শুধু আমার রব জানেন। আমাদের ইবাদতের একমাত্র লক্ষ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মানুষকে দেখানোর জন্য কিংবা অন্য কোনো পার্থিব স্বার্থ হাসিল করা নয়। আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনার ৫ নং আয়াতে বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। যারা রিয়ায় আক্রান্ত এবং রিয়া থেকে বেঁচে থাকতে চান, তাদের জন্য উত্তম উপায় হল নিজেদের অন্তরে এই সত্য গেঁথে ফেলা যে খেলতামাশার এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বান্দা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। সবাই একথা স্বীকার করে যে মানুষ ছোট বড় যেই সমস্যার মধ্যেই পড়ুক না কেন, আশেপাশের সবাই তখন তাকে ছেড়ে চলে যায়। কাজেই যারা দুনিয়াতে সামান্য বিপদের সময়ে আপনার পাশে থাকেনি, তাদেরকে খুশি করতে গিয়ে কেন আপনি আপনার মহামূল্যবান ইবাদত বরবাদ করবেন? দুনিয়া এবং আখেরাতে আপনার পাশে সবসময় একমাত্র আল্লাহ তাআলাকেই পাবেন। আর আপনার সকল ইবাদতের একমাত্র যোগ্য মালিক তো তিনি। আল্লাহর জন্য করা আপনার একান্ত আন্তরিক আর গোপনীয় আমলগুলোই আপনার একমাত্র সম্বল। এগুলোর মাধ্যমেই আল্লাহর কাছে আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় চাহিদা পূরণের জন্য দোয়া করুন। সহিহ মুসলিমে ৩ ব্যক্তির ঘটনা নিয়ে একটি হাদিস বর্ণিত আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ৩ জন লোক একটি গুহায় আশ্রয় নেয়। এমন সময় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তাদের একজন বলল, চলো আমরা সবাই নিজেদের ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের এখান থেকে উদ্ধার করেন। প্রথম লোকটি উঠে পড়ল এবং বলল, হে আল্লাহ, আমার বাচ্চারা একবার দুধের জন্য আমার পা ধরে কান্নাকাটি করছিল, কিন্তু আমার মা বাবাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে দুধ পান করানোর কথা আমি ভাবতেও পারছিলাম না। সেদিন কাজ সেরে বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল আর আমার মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন। তাদের ঘুম না ভাঙ্গা পর্যন্ত আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম আর আমার বাচ্চারাও দুধের জন্য কান্নাকাটি করতে থাকলো। এভাবে ভোর হয়ে গেল। আমার মা বাবা ঘুম থেকে উঠলেন। প্রথমে আমি তাদেরকে দুধ পান করালাম, এরপর আমার বাচ্চাদের দুধ পান করতে দিলাম। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যেই এই কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তার দোয়ার পরে পাথরটি গুহামুখ থেকে একটু সরে যায়, তবে সে ফাঁকটুকু কারো বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। লক্ষণীয় যে লোকটা বলেছিল, যদি আমি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই কাজটি করে থাকি, মূলত তার এই নেক কাজের সাথে ইখলাস অর্থাৎ আন্তরিকতা এবং গোপনীয়তাও ছিল। এরপর দ্বিতীয় লোকটি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোনের প্রতি আমার আকর্ষণ ছিল। তার কাছে আমি মিলিত হওয়ার জন্য প্রস্তাব দিলাম, সে তা প্রত্যাখ্যান করল। এরপর একদিন বিপদে পড়ে সে আমার কাছে এসে 100 দিনার সাহায্য চাইল। সুযোগ বুঝে আমি তাকে এই শর্তে 100 দিনার দিলাম যে সে নির্জনে আমাকে সুযোগ দেবে। সে বাধ্য হয়ে রাজি হলো। কিন্তু আমি যখন তার নিকটবর্তী হলাম, তখন সে বলে উঠল, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথা শুনে আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো। আমি খারাপ কাজ থেকে বিরত হলাম। এরপর সে দোয়া করল, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যেই করে থাকি, তবে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। সাথে সাথে পাথরখণ্ডটি আর একটু সরে গেল, কিন্তু তাতেও বের হওয়ার মতো সুযোগ হলো না। এরপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, একবার আমার এক শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেল। তার ওই অর্থ আমি কাজে লাগালাম। এতে করে আমার গরু ও ছাগলের অনেকগুলো পাল হলো। আমি ধনী হয়ে গেলাম। কিছুদিন পর ফিরে এসে সে তার পারিশ্রমিক দাবি করল। আমি তাকে গরু ছাগলের পালগুলো নিয়ে নিতে বললাম। এতে সে হতবাক হয়ে গেল এবং ভাবল আমি তার সাথে ঠাট্টা করছি। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না। এরপর সে দোয়া করল, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যেই করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সবাই নিরাপদে বেরিয়ে এলো।
আপনি যদি চান যে আল্লাহ তাআলা এভাবে আপনাকেও বিপদে সাহায্য করুন, আপনার দোয়া কবুল করুন, তবে সেটা অসম্ভব কিছু নয়। আর এভাবে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের শিখিয়েছেন। বেশি বেশি ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমল করার জন্য রমাদানই শ্রেষ্ঠ সময়। আমরা আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য, এমনভাবে করব কেউ যেন এই আমলের ব্যাপারে জানতে না পারে। এমনকি আমল করার পরে আমরা নিজেরাও ভুলে যাব এই আমলের ব্যাপারে। আমলের জন্য সময় কখনো থেমে থাকে না। আর দুনিয়ার জীবন তো পরীক্ষা এবং ফিতনা দিয়ে পরিপূর্ণ। হতে পারে কয়েক বছর পরে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়বে, হতে পারে ক্যান্সার ধরা পড়বে, আপনার উপর হয়তো দুঃখ আর দারিদ্র্য আপতিত হবে। আল্লাহ যেন এসব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। কিন্তু বিপদ যদি এসেই যায়, তাহলে আল্লাহর কাছে আপনার ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমলের ওসিলায় দোয়া করুন, তার কাছে আশ্রয় চান। আর দুনিয়াতে কোনো পুরস্কার দাবি না করে আপনি যদি সব পুরস্কার আখিরাতে পেতে চান, সেটা তো সর্বোত্তম। সেক্ষেত্রে বিচার দিবসে আমলনামার হিসেবের সময় আল্লাহ স্বয়ং আপনার নেক আমলের কথা স্মরণ করিয়ে দেবেন। অবশ্যই আল্লাহ আপনাকে বলবেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণ হয়, আমি তা হাজির করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমিই যথেষ্ট। সূরা আল আম্বিয়া 47 নং আয়াত। এ ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে। অনেক কষ্ট করে সে পানির পাত্রটি বহন করে, কিন্তু পানিতে ময়লা থাকায় এটা তার কোনো উপকার আসে না। চমৎকার তুলনা। আসলেই ময়লা পানি যেমন আমাদের কোনো কাজে আসে না, তেমনি ইখলাসবিহীন আমলও আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। দাউদ ইবনু আবি হিন্দ 40 বছর যাবৎ সিয়াম রেখেছিলেন, অথচ তার স্ত্রীও এ ব্যাপারে কিছুই জানতেন না। তিনি পশমের কাপড় বানাতেন। প্রত্যেক দিন তার স্ত্রী খাবার তৈরি করতেন এবং দাউদ কাজে বের হওয়ার সময় তার সাথে ওই খাবার দিয়ে দিতেন। আর দাউদ বাজারে গিয়ে খাবারটি একজন গরিব মানুষকে দিয়ে দিতেন এবং মাগরিবের পর বাসায় ফিরে তার স্ত্রীর সাথে খাবার খেতেন, অর্থাৎ ইফতার করতেন। বাজারের লোকজন ভাবত তিনি তার স্ত্রীর সাথে খাবার খেয়ে এসেছেন। অন্যদিকে তার স্ত্রী ভাবতেন তিনি বাজারে গিয়ে তার তৈরি করে দেয়া খাবার খাবেন। কিন্তু দাউদ সিয়াম রাখতেন আর সাথে করে আনা খাবার একজন গরিব লোককে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এটাই তো ইখলাস। শুধু তাই নয়, তিনি 20 বছর ধরে কিয়ামুল লাইল করেছেন, কিন্তু তার স্ত্রী এটাও কখনো জানতেই পারেনি। আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ সারা রাত সালাত পড়তেন আর ফজরের কিছুক্ষণ আগে থেকে কিছুটা আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতেন, যাতে মানুষ মনে করে তিনি ফজরের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছেন, অথচ তিনি সারা রাতে একটুও ঘুমাননি। হাসান ইবনু আবি সিনান রাহিমাহুল্লাহ এর স্ত্রী বলেছেন, আমার স্বামী প্রায়ই আমার সাথে চালাকি করে আমাকে ঘুম পাড়িয়ে দিতেন, যেমনটি আমরা আমাদের বাচ্চাদের সাথে চালাকি করে ঘুম পাড়িয়ে দিই। আর যখনই আমি ঘুমিয়ে পড়তাম, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। একবার হাসানের স্ত্রী তাকে সালাত পড়তে দেখে ফেললেন আর বলে উঠলেন, আবু আবদুল্লাহ, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? নিজের উপর একটু রহম করুন। আবু আবদুল্লাহ উত্তর দিলেন, কি বোকার মতো কথা বলছো? তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছো? আমি অবশ্যই ঘুমাবো, বিশ্রামও নেব, কিন্তু যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর নাতির ছেলে জাইনুল আবেদিন 10 বছর ধরে মদিনার গরিব লোকদের খাবার দিতেন, কিন্তু কেউ জানতে পারত না কে তাদের খাবার দিচ্ছে। প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেত। শেষ পর্যন্ত জাইনুল আবেদিন মারা গেলে তারা বুঝতে পারল যে তিনিই তাদের খাবার দিতেন, কারণ তিনি মারা যাবার পর তাদের বাড়ির সামনে খাবার আসা বন্ধ হয়ে গেল। পরে জাইনুল আবেদিনকে গোসল করানোর সময় তারা তার পিঠে অনেক দাগ দেখতে পেল। এই দাগগুলো আসলে গরিবদের জন্য খাবার বহন করতে করতে তার পিঠে বসে গিয়েছিল। আল আহমিশ রাহিমাহুল্লাহ বলেন, আমি ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ এর কাছে গিয়ে দেখলাম তিনি কোরআন পড়া শুরু করেছেন এবং একটানা পড়িয়ে যাচ্ছেন, কিন্তু অন্য কেউ আসার সাথে সাথে তিনি কোরআন পড়া বন্ধ করে পাশে সরিয়ে রাখতেন। তিনি বিশ্বাস করতেন যে আমি তার এই গোপন আমলের কথা কাউকে বলবো না, তাই আমাকে বলতেন,
আমি চাই না লোকজন আমাকে কোরআন পড়া অবস্থায় দেখুক। এইসব নেককার ব্যক্তি আর যারা আল্লাহর রাস্তায় এক বিন্দু ঘাম না ঝরিয়েও নিজেদের নিয়ে গর্ব করতে ব্যস্ত, তাদের মধ্যে কতই না পার্থক্য। যারা সাধারণ একটি খুতবা দিয়ে অল্প কিছু এতিমের ভরণ পোষণ দিয়েই গর্ব করে বেড়ায়, 5 মিনিটে হালাকা করে, রমাদানে 2-3 বার তারাবি সালাতে গিয়েই বুক ফুলিয়ে চলে, মূলত তাদের এ সকল কাজে কোনো ইখলাস বা আন্তরিকতা থাকে না। আর যারা নিজেদের নেক আমলকে নিজেদের গুনাহের মতোই গোপন রাখে, তাদের আমলই ইখলাসপূর্ণ হয়, আর এ ধরনের আমলই বেশি কার্যকর। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনু মুবারক রহিমাহুল্লাহ 180 হিজরিতে মারা যান। তিনি ছিলেন একজন আলিম, ইখলাসের ব্যাপারে অনেক বেশি সচেতন। এমনকি তিনি আশঙ্কা করতেন যে লোকেরা তার আমলের ব্যাপারে জেনে গেলে অথবা তার প্রশংসা করলে হয়তো তার ইখলাস বরবাদ হয়ে যাবে। নাঈম ইবনু মুহাম্মদ রহিমাহুল্লাহ বলেন, ইবনু মুবারক রহিমাহুল্লাহ হাদিস পড়ার সময় ওইভাবেই কাঁদতেন কুরবানি করার সময় উট বা গাভী যেভাবে শব্দ করে কাঁদে। সুফিয়ান আস-সাউরি রহিমাহুল্লাহ বলতেন, আমার খুব ইচ্ছা হয় আমি যেন অন্তত 1 বছর হলেও আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ এর মতো আমল করতে পারি, কিন্তু আফসোস আমি তো মাত্র 3 দিনও তার মতো আমল করতে পারি না। আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ ছিলেন এমন একজন মুমিন, হক আলিম এবং মুজাহিদ, যিনি তার হক ইলমকে কাজে পরিণত করেছিলেন। ইবনে মুবারক রহিমাহুল্লাহ একবার রোমানদের বিরুদ্ধে জেহাদে গেলেন। 2 দল ছিল একে অপরের মুখোমুখি, লড়াই শুরু হবার উপক্রম। তখনকার যুদ্ধের রীতি ছিল উভয় দল থেকে একজন করে এসে মুখোমুখি লড়াই করবে। রোমানদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, কে আছো এমন যে আমার তরবারির সামনে দাঁড়াবে? অর্থাৎ এটা ছিল তরবারি লড়াইয়ের আমন্ত্রণ। একজন মুসলিম তার সাথে কিছুক্ষণ লড়াই করে আহত হলো এবং রোমান লোকটি মুসলিম লোকটিকে শহীদ করে ফেলল। এরপর দ্বিতীয় মুজাহিদ এগিয়ে গেল এবং আল্লাহর ইচ্ছায় শহীদ হয়ে গেল। তৃতীয়বারও একই ফলাফল হলো, কিন্তু চতুর্থ মুজাহিদ আল্লাহর ইচ্ছায় অল্প কিছুক্ষণের মধ্যেই রোমান লোকটিকে জাহান্নামে পাঠিয়ে দিল। ফলে এই বীর মুজাহিদকে দেখার জন্য মুসলিম বাহিনী তার চারপাশে ভিড় করতে লাগলো। ইবনু সুলাইমান রাহিমাহুল্লাহ বলেন, আমিও এই মুজাহিদের পরিচয় জানার জন্য ওই ভিড়ের মধ্যে ছিলাম, কিন্তু ওই মুজাহিদের মুখ ঢাকা ছিল, কারণ তিনি নিজেকে জাহির করতে চাচ্ছিলেন না। আর তিনি এমনভাবে ভিড় থেকে বের হয়ে যাচ্ছিলেন যেন কিছুই হয়নি। ইবনু সুলাইমান বলেন, আমি তার মুখের কাপড় টান দিয়ে খুলে ফেললাম আর দেখলাম যে এই বীর মুজাহিদ আর কেউ নন, তিনি আবদুল্লাহ ইবনে মুবারক। আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আমার কাজে অসন্তুষ্ট হয়ে বললেন, আবু উমর, তুমিও কি তাদের মতো যারা মানুষকে অন্যের সামনে অনাবৃত করে দেয়? ইবনে মুবারক মনে করতেন নেক আমল অন্যের কাছে প্রকাশ হয়ে যাওয়া মানে অন্যের সামনে অনাবৃত হয়ে যাওয়া। এ ব্যাপারে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ মন্তব্য করেন, ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এমনই মুখলিস আলিম ছিলেন যে তিনি আশঙ্কা করতেন কেউ যদি তার নেক আমল দেখে ফেলে বা তার আমলের প্রশংসা করে, তবে এটা তার ইখলাসে নেতিবাচক প্রভাব ফেলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে তার ইখলাস আর গোপন আমলের জন্যই আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছেন। আপনিও এই রমাদানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবদুল্লাহ ইবনে মুবারকের মতো গোপন আমল করার চেষ্টা করুন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একদিন এক আলিমকে নিয়ে হাঁটতে বের হলেন। একটি ঝর্ণার কাছে পানি পান করতে গেলেন, কিন্তু সেখানে আগে থেকেই ভিড় ছিল। যদি লোকজন তাদের পরিচয় জানত তাহলে অবশ্যই তাদেরকে আগে সুযোগ দিত। সেই আলিম ভিড়ের মধ্যে ধীরে ধীরে ঝর্ণার পাশে গিয়ে পানি পান করলেন এবং চলে গেলেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, উক্ত আলিম আমাকে বললেন, এটাই জীবনযাপনের উত্তম পদ্ধতি। আমরা যেদিক থেকেই বিচার করি না কেন, তারা ছিলেন সব দিক থেকেই প্রকৃত ইমাম। তারা চাইতেন না মানুষ তাদের কোনো আমল সম্পর্কে জানুক। আপনি গভীর রাতে আল্লাহর কাছে কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন। আর রাবাই ইবনে খুসাইম সব সময় তার ইবাদত গোপন করার চেষ্টা করতেন যাতে কেউ জানতে না পারে। তিনি কোরআন তেলাওয়াত করতেন আর পাশ দিয়ে কাউকে যেতে দেখলেই কোরআনটিকে তার জুব্বার মধ্যে লুকিয়ে ফেলতেন
যাতে কেউ জানতে না পারে যে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহ তাআলা সূরা সিজদার 17 নং আয়াতে বলেন, কোনো ব্যক্তি এখনো জানে না চোখ জোড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে। আল্লাহ কেন এখানে বলেছেন যে লুকিয়ে রাখা হয়েছে, আর কেনই বা এটা লুকিয়ে রাখা হয়েছে? যারা তাদের আমল মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে, আল্লাহ তাদের জন্য বিশেষ পুরস্কার লুকিয়ে রেখেছেন। আমলের ধরনের উপর পুরস্কার নির্ভর করে। আপনি যেমন আমল করবেন তেমনই পুরস্কার পাবেন। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনে কোনো আমল করেন, আল্লাহ আপনার জন্য গোপন পুরস্কারের ব্যবস্থা করবেন। সহিহ মুসলিমে বর্ণিত আছে, একজন উস্কো খুস্কো ধূলি ধূসরিত লোক, যাকে মানুষ এমন ছোট চোখে দেখে যে যদি সে কারো দরজায় কড়া নাড়ে তাহলে তার জন্য দরজা পর্যন্ত খোলা হয় না। কিন্তু আল্লাহর কাছে সে আসলে কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, সে আল্লাহর নামে কোনো শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন। আপনার আমার কাছে মনে হতে পারে সে তো কেউই না, কিন্তু সে তার বাড়িতে গভীর রাতে গোপনে এমন কিছু আমল করেছে যে সে যদি আল্লাহর নামে শপথ করে দোয়া করে আল্লাহ তাতে সাড়া দেবেন। যদি সে আল্লাহর কসম করে বলে, হে আল্লাহ আপনি আমাকে এটা দিন, তবে আল্লাহ তাকে সেটা দেবেন। আর তাই দোয়া করার সময় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, এই ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। প্রত্যেক দিন 17 বার আপনি এই দোয়া করেন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা 5 নং আয়াত। প্রত্যেক দিন ফরজ সালাতে আপনি 17 বার বলেন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সুন্নাহ সালাতে আরও 10 বারেরও বেশি বলেন। প্রত্যেকবার আপনি যখন এই দোয়া করবেন নিজেকে স্মরণ করিয়ে দিন যে শুধুমাত্র আল্লাহর কাছেই আপনি এই দোয়া করছেন, আর যতটা সম্ভব গোপনে এই দোয়া করুন। এই রমাদানে পরিকল্পনা করে গোপনে আমল করা শুরু করুন এবং এভাবে আমল করার মাধ্যমে আল্লাহর সাথে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন। শুধু আল্লাহর জন্যই ইবাদত করুন, আর এমনভাবে করুন যাতে আপনি আর আল্লাহ ছাড়া কেউ ওই ইবাদতের ব্যাপারে না জানে। আপনি সালাত, দোয়া, জাকাত, কোরআন তেলাওয়াত, তারাবিহ, সাদাকা, ইলম অর্জন বা দাওয়া যাই করুন না কেন সবই গোপন রাখার চেষ্টা করুন। এমনকি আপনি নিজেও ভুলে যান যে আপনি কি আমল করেছেন। আল্লাহর কসম, বিচার দিবসে আপনাকে গোপন আমলের ব্যাপারে স্মরণ করিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, দুনিয়াতেই আপনি এর প্রভাব দেখতে পাবেন। আর এভাবে আমল করার দীর্ঘদিন পর যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমি রমাদানের প্রত্যেক রাতে ঘুম থেকে জেগে উঠেছিলাম শুধুমাত্র তোমার ইবাদত করার জন্য। এটা তুমি এবং আমি ছাড়া আর কেউ জানে না। আমি যদি এই কাজ তোমার জন্য এবং কেবলমাত্র তোমার জন্য করে থাকি তবে আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার এই দোয়া কখনোই ফিরিয়ে দেবেন না।